কি যে খাই, বাড়িতে আছে শুধু পনির আর আটা। চলুন তাই দিয়ে বানিয়ে নিই পনির পরোটা। ব্রেকফাস্ট হোক বা ডিনার, পনিরের পুর ভরা এই পরোটা খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু। পনিরের পরোটা এমন এক পদ সকল মানুষেরই খুব পছন্দের। নমস্কার, এক্সপ্লোর টুগেদারে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পনির পরোটা। পনির পরোটা বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি লবণ আর তেলের সাথে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আমি এখানে শুধু আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। আটার ডোটা আমি একদম নরম করে মেখেছি, দেখুন বেশ নরম করে মাখা হয়েছে। যত নরম হবে পরোটা তত নরম হবে আর প্রত্যেকটা পরোটা সুন্দর ফুলবে। আমি আটাটা 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। আমি পনিরটা রেডি করে নেব। আমি বাড়িতে পনির বানিয়ে নিয়েছি। বাড়ির বানানো পনির দিয়ে পরোটা বানালে তার স্বাদ একদম অন্যরকম হয়। পনিরটা আমি কুড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে আর দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। আমি যেহেতু এখানে ধনেপাতা ব্যবহার করছি না, তাই কাসুরি মেথির পরিমাণটা একটু বেশি। এবার দিয়ে দিলাম 1/2 পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর দিচ্ছি 1 চামচ আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যারা নিরামিষ খান কিংবা নিরামিষ দিনে বানাবেন তারা পেঁয়াজটা অ্যাভয়েড করুন, তাতেও বেশ ভালো হয়। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে 4টে পরোটা বানানোর মতো আটা মেখেছি। লেচিটা কেটে নিচ্ছি। আমি বেশ বড় বড় করে লেচি করছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ছোট ছোট করে করতে পারেন, তাতে সুবিধা হবে, তবে বড় বড় হলে ভালো হয়। আটা নরম মাখা হয়েছে বলে ভয় পাওয়ার কিছু নেই। আটার গুঁড়ো লাগিয়ে এরকম প্রথমে আমি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার আমি পুর ভরব। আমি এর মধ্যে 4 চামচ করে পুর দিচ্ছি। এরকম চামচে করে দিয়ে এবার পেছন দিকটা দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, নাহলে বেশি পুর আবার ভরবে না। এবার হাত দিয়ে ভালো করে চেপে মুখটাকে আস্তে আস্তে ছোট করে কাছাকাছি নিয়ে আসতে হবে। আর যখন কাছে আনবেন তখন পুরটা ওপরের দিকে উঠে আসবে, তো হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। আর মুখটাকে এরকম কাছে নিয়ে এসে চ্যাপটা করে এক্সট্রা যে আটাটা সেটা পেঁচিয়ে এখানে বসিয়ে দিতে হবে। ব্যাস, পুর ভরা হয়ে গেল। এবার আটার গুঁড়ো লাগিয়ে আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব। আর যে দিকটা আমি মুড়েছি সেটা সবসময় নিচের দিকে রেখে বেলবো। প্রথমে আমি হাত দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি। এই যে উল্টে দিলাম আমি, দিয়ে এবার আস্তে আস্তে বেলবো। রুটি যেমন ঘুরিয়ে ঘুরিয়ে বেলি সেরকম একদমই না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। এইরকম মোটা রেখেছি। তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে এবার একটা পরোটা দিয়ে দিলাম। আরও একটা আপনাদেরকে পুর ভরা আমি দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের একটু অসুবিধা হবে, কিন্তু 1-2 বার করলে না ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। এইভাবে চেপে চেপে পুরটা ভরে দিলাম। তবে পুরটা আবার কম দেবেন না, বেরিয়ে আসবে বলে। কম হয়ে গেলে পরোটাটা খেতে একদম ভালো লাগবে না। এই যে এইভাবে চেপে চেপে আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে কাছে নিয়ে এসে বন্ধ করে দেব। দেখেছেন, প্রথমে বেরিয়ে আসবে, তারপরে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে কাছে এসে গেলে পুরো আটার মুখটা এবার এরকম চেপে বন্ধ করে তারপরে এরকম পেঁচিয়ে এই জায়গাতে বসিয়ে দিতে হবে। আবারও আটার গুঁড়ো লাগিয়ে আস্তে আস্তে বেলে নেব। বেলার সময় কিন্তু আর আটার গুঁড়ো ব্যবহার করব না। যদি ফেটে যায় তখন সেই জায়গাতে শুধু আটার গুঁড়ো দেবেন,
দুটো সাইড আমার সেঁকা হয়ে গেছে। যখন সেঁকছিলাম তখন গ্যাসটা কিন্তু আমার কমানো ছিল। এবার আমি বাটারটা দিয়ে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নেব। বাটার দেওয়ার পর আর বেশিক্ষণ রাখবো না তাওয়াতে, আর গ্যাসটাকে আমি এই সময় বাড়িয়ে দিয়েছি। দুটো সাইড সেঁকা হয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে এরকম বাটার দিয়ে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর ফুলছে। একটা আমার হয়ে গেছে, আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে বাটারের ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে ঘি কিংবা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। আবার যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা তেল ঘি কোনো কিছু ব্যবহার না করেও খেয়ে দেখুন, তাতেও বেশ ভালো লাগবে। দেখুন পরোটাটা কেমন সুন্দর ফুলেছে। নরম করে এরকম মাখলে প্রত্যেকটা পরোটা এমন সুন্দর ফুলবে আর খেতেও নরম হবে। পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। আর একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন সুন্দর হয়েছে। আমি দুধ যেমন ছানা কাটাই সেইভাবে আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে একটা কাপড়ের মধ্যে চেপে চেপে জল বের করে আমি শিল চাপা দিয়ে রেখেছিলাম, আর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিতে শক্ত হয়ে গেছে, তারপরে আমি কুড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি সাধারণত বাড়িতে পনির বানিয়ে থাকি। আপনারাও বানান, দেখবেন বেশ ভালো লাগবে। দোকানের থেকেও খুব সুন্দর লাগবে খেতে পনিরটা। এবার আমি গরম গরম পনিরের পরোটা পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।